এরকম স্বামী কয়জনের কপালে জুটেছে কমেন্টস করে জানাবেন। আমার কপালে জুটেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। এটা আমার স্বামী না, আমার কলিজা। ফুল ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন এখানে কি আছে। ওই দেখেন আমি খাচ্ছি, এই যে কাঁঠাল ভেঙে দিচ্ছে আর আমি খাচ্ছি। বিসমিল্লাহ। ওই ভাঙ্গে ভাঙ্গে দিতেছে আর আমি খাইতেছি। তুমি খাও, খাও, একটা খাও, একটা খাও। এটা আমাদের গাছের কাঁঠাল, এখন হচ্ছে ভেঙে সবাইকে দিয়ে আসবো বাড়ির ভাবিদেরকে। ওরে বাবা, আমার গরু কেমনে তাকায় রয়েছে দেখছেন নি? ওই দেখেন ওরা কেমন করে খাওয়া দিলে। ও এই যে এখন ওরা আমার কি বেয়াদব হাত খায় ফেলে গেছিল। শুধু আমি একা খাবো, ওরা খাইবো না, এই জন্য ওরা আমার পিছে দিয়া হু 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 করতেছে। এই এই ওই 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 আমার হাত তাকায় বেলায়। বেচারা আমার কমলা সুন্দরীরে যদি না। কাঁঠালটা ভাঙ্গা হয়ে গেল, এখন হচ্ছে আমি ভাবিদের ঘরে, আন্টিদের ঘরে, সবার ঘরে ঘরে দিয়ে আসবো। আর বাকি যেটা থাকবে সেটা আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে খেয়ে নিব। আর আমার ওই যে দুইটা খরগোশ আছে, খরগোশ দুইটা থাকায় নিচ্ছে। দেখেন ওরা কি করে, ওরা কি করে, দেখেন ওরা কি করে, ওরা কি। কাঠবিড়ালি খায়া শেষ করে ফেলছে। এখন কাঠবিড়ালিটারে কি করা যায় একটু কমেন্টস করে জানান। এই দেখেন কেমনে খাইছে, কেমনে খাইছে। আমার হাজব্যান্ড খেতেছে, ওই ভিডিও করো পরে আমি আপনাদেরকে দেখাই। দেখছেন উপরে কিন্তু আমার হাজব্যান্ড ওই যে দেখাইতেছি, ওই যে বেচারা উপরে কাঁঠাল বানতেছে, কত উপরে উঠছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন সহি সালামে নিচে নামায়। এগুলো সব হচ্ছে এখন বস্তা বান্ধা দিতেছি, কারণ কাঁঠাল সব খায় ফেলাইতেছে কাঠবিড়ালি। আমার ইউটিউব চ্যানেলটা সবাই ঘুরে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম গ্রামীণ ব্লগ ভিডিও। আমি গ্রামের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আপনারা বসে বসে দেখতে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। তেলাপাইতে বাংলাদেশও চলে আসছি, আম খামু, কাঁঠাল খামু, কিন্তু কাঠবিড়ালির জ্বালায় খাইতেই পারি না। বিশ্বাস করেন, সব কাঠবিড়ালি খাই ফেলে। এটা হচ্ছে কাঠবিড়ালি এরকম করছে, সামনে পিছে সব জায়গায় খাই একদম শেষ করে ফেলছে। এখন এটা পারছে আমার হাজবেন্ড। বাকি কাঁঠালগুলো এমনি করে বস্তায় পলিথিনে বাইন্দা বাইন্দা রাখতাছি, ওই উপরে উঠছে আমার হাজবেন্ড, এখন নামবে। এই যে এই গাছটায় মাশাল্লাহ কাঁঠাল একদম গোড়ার থেকে আগা পর্যন্ত আসছে, আল্লাহ দিয়েছে আমার ঘরে। ওই আমার হাজবেন্ড কোন উপরে উঠছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন যেন সহি সালামে নামতে পারে। নামতেছে এখন। কাঁঠালগুলো হচ্ছে বস্তা দিয়ে বাইন্দা রাখা হয়েছে, নাইলে সবগুলা খাইয়া ফেলাইবো। এই শত্রু গো জ্বালায় কাঁঠাল, আম কাঁঠাল কোনো কিছুই খাইতে পারি না, লেচুও খাইতে পারি না কাঠবিড়ালির জ্বালায়। পাকছে আর পরের দিন দেখি সব। রেসিপি কালা বুনা আচার, কালা বুনা আচার বানিয়েছি। এখন আমি আচারটা খাবো পুরাটা, আপনাদের সামনে বসে বসে খাবো। খাবেন নি আপনারা? খাইলে চলে আসেন। ও সেই সেই গ্যারামটা, সেই কালা বুনা আচার। এটা কালা বুনা আচার, চাইলে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। মানে অনেকক্ষণ জাল দিতে হয়। কালা বুনা মাংস খাইছেন না? কালা বুনা কি বলবো, অসাধারণ অসাধারণ, সে স্বাদ। এত স্বাদ কেন, এত স্বাদ কেন, এত স্বাদ কেন? হাত কেটে ফেলছি, খাইতেও পারি না। গরম মাত্র বানাই এলাম, কি মাত্র চুলার থেকে নামাই খাচ্ছি আমি। খাইতে হচ্ছে সব স্বাদ। অসাধারণ, বলে বুঝাইতে পারবে না। বাইরের থেকে আচার কিনা খাই, আর এই কত কিছু না খাওয়া, এর সাথে পোক ঝোঁক। আম কাটলে এখন দেখি আমের ভিতরে কত পোক থাকে। যারা বানায় বিক্রি করে তারা কিগুলা ফালায়, আমরা প্রত্যেক দিন একটা ডিগ্রি ফালাই গড়ে দিই। হ্যাঁ, দিদি আচার বানিয়ে যাচ্ছি, মোরব্বা বানাইছি, আচার বানাইছি, আমি সত্যি বানাইছি। এখন বাকি ছিল কালা বুনা আচার, সেটাও বানিয়ে ফেলছি। একদিন পুরো রেসিপিটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম গ্রামীণ ব্লগ ভিডিও, পেয়ে যাবেন। সেখানে গেলে সবাই চলে আসেন। লাইভে যাব, 500 সাবস্ক্রাইব করে দেন, লাইভ করব। কিন্তু মাত্র 30টা সাবস্ক্রাইব, খুলছি মাত্র 1 মাসও হয় না চ্যানেলটা, মানে অল্প কদিন। আগের চ্যানেলে অনেক ভিডিও ছিল, অনেক সাবস্ক্রাইব ছিল। চ্যানেলটা একজন লিখেছিলাম ঠিক করতে,
সে আমার চ্যানেলটা লিখাই দিস মানুষ কত মিষ্টি দেখো আচারটা খাই হাত কাটা বডি দিয়ে হাত পেট ফেলছে আসার মানুষ যায় শেষ স্বাদ কি সুন্দর কি বলবো সৌদি আরবে থাকতে এই জিনিসগুলো অনেক বেশি মিস করতাম এখন নিজের হাতে বানায় বানায় খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া হ্যাঁ বিশ্বাস করেন অসাধারণ মশা কামড়িতে হয় এখানে অনেক মশা কারণ আমাদের চতুর্দিকে বাসমুড়া এই কারণে আর দেখবেন দেখছেন স্বামী ভালোবাসার স্বামী আম চিরা খাবে এই যে আম চিরা খাবে তবে নিজেরটা নিজেরই করে খাইতে হবে কারণ আমি যে ছিলে দিচ্ছি না আমাকে বলে বাপের বাড়িতে খাস নাই শ্বশুর বাড়িতে আইসা খাস আরে আমি বলি বাপের বাড়িতে খাইছি দেখেই খেতে জানি যদি না খাইতাম খেতে জানতাম না ঠিক বলছি না কমেন্টস কইরা জানায়া যাবেন কিছু মেয়েদেরকে শ্বশুরবাড়ির পরিবাররা অপমান করে বাপের বাড়িতে খায় নাই শ্বশুর বাড়িতে আইসা জমের খাওয়ান খাচ্ছে জামাইটা খায়া শেষ করে ফেলছে এটা একদমই ভুল বাপের বাড়ি ভাইয়ের বাড়িতে খাইছি দেখেই খেতে জানি তাই আমি আমের আটিটা শুয়াকারেও খেয়ে ফেলাই আপনারাই বলেন আমের আটিতে মজা না আমি মজা আমার এই আমের আটিটা খাওয়াও পছন্দ করে না কত মানুষ বলে কি খাচ্ছে বেটি কত খা হ্যাঁ বুঝে গেছে